When I entered the ground, I saw the sports minister, intruded the field and then started taking selfies. He came and he changed the dynamics of the event, and then the rest was history. মেসি কাণ্ডে এইবার নতুন করে বিপদে পড়ল তৃণমূল। তার কারণ ইতিমধ্যেই এই মেসি কাণ্ডের যে বা বলা ভালো যে মেসি ইভেন্টের যে আয়োজক ছিলেন শতদ্রু দত্ত, তিনি একটি এফআইআর করেছেন। সেই এফআইআর কিন্তু রয়েছে অরূপ বিশ্বাস বা তার যে ভাইয়ের স্ত্রী জুই বিশ্বাস এবং তার পরিবারের বিরুদ্ধে। তার পাশাপাশি তৃণমূলের একাংশের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ, এবং অন্যদিক থেকে এই মেসি কাণ্ডে অভিযোগ করা হয়েছে প্রাক্তন আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে, তৎকালীন ডিজি, এবং অন্যদিকে পুলিশের একাংশের বিরুদ্ধেও কিন্তু তিনি এফআইআর করেছেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী অভয় দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয় দিয়েছিলেন যে কোনো রকমভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যদি জানাতে হয় সেক্ষেত্রেও জানান, যদি পুলিশ অভিযোগ না নেয় তাহলে ডিসির কাছে যান, এবং সেক্ষেত্রে এই হিসেবেই কিন্তু রীতিমতো এফআইআর করলেন শতদ্রু দত্ত। এই মেসি কাণ্ডের বা মেসি ইভেন্টের যে আয়োজক শতদ্রু দত্ত গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে পরিষ্কার করে জানাচ্ছিলেন যে তার যে আর্থিক যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কিন্তু হয়েছে শুধুমাত্র এই বিভিন্ন নেতৃত্বের জন্য, যারা কিনা মাঠে ঢুকে, অরূপ বিশ্বাসের একাংশের জন্য যারা মাঠে ঢুকে ক্রস প্রক্সিমিটি যে জায়গাটা সেই জায়গাটা ব্রেক করেছেন, একাধিক ক্ষেত্রে ছবি তুলেছেন, একেবারে মেসিকে পাড়ার পল্টু মনে করে কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন, পেটে হাত দিয়ে ছবি তুলেছেন, এবং রীতিমতো মেসিকে ঘিরে ধরা হয়েছিল চারিদিক থেকে। আর একটা ইনম্যাচুর স্পোর্টস মিনিস্টার এরকম ভাবে ঢুকে নিজেকে এটা তার প্রাইভেট ইভেন্ট বানিয়ে দেবে, এটা ভাবতে পারি। স্পোর্টস মিনিস্টার তো ছেড়েই দাও, উনি তো এটা ভাবলেন যে পাড়ার পল্টু। এই অভিযোগগুলো পাওয়ার পরেই কিন্তু কার্যত তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে 100 কোটি টাকার মানহানির মামলা করবেন। এক্ষেত্রে তিনি শেষ দেখে ছাড়বেন সেই হুঙ্কারও দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে আমাদের প্রতিনিধিকেও কিন্তু তিনি একই কথা বলেছিলেন যে তিনি শেষ দেখে ছাড়বেন। এই ক্ষেত্রে পরিষ্কার করে তিনি বার্তা দিয়েছেন যে এই গোটা ঘটনা হাইকোর্ট বা যতদূর যেতে হয় সুপ্রিম কোর্ট অব্দি তিনি পৌঁছাবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে 100 কোটি টাকার মানহানি মামলা, এবং সেই টাকা পেলে সেই টাকা দিয়ে কিন্তু যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। এই বিষয়ে তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন, এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি ইতিমধ্যে তিনি একটা এফআইআর করেছেন। আমরা দেখেছি সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিভিন্ন যারা তৃণমূলের উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের প্রপার্টি ইতিমধ্যে একেবারে এই স্ক্যানার রয়েছে শুভেন্দু অধিকারীর বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেক্ষেত্রে আমরা যদি দেখি জাভেদ খানের ছেলে 90টা প্রপার্টি, অন্যদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিভস অ্যান্ড বাউন্সের 24টা প্রপার্টি, এই সমস্ত কিছু কিন্তু নজরাধীন রয়েছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে এই অরূপ বিশ্বাসের এগেনস্টে এই যে মামলা, যেখানে নিশীথ প্রামাণিক বা মাননীয় মন্ত্রী স্পোর্টস মিনিস্টার নিশীথ প্রামাণিক তিনি হুঙ্কার দিয়ে রেখেছিলেন কোনোভাবে মেসি কাণ্ডের ফাইল খোলা হবে, এবং এই মেসি কাণ্ডের যে গোটা ঘটনার যে কে দায়ী সেটাকে তদন্ত করে দেখা হবে। এক্ষেত্রে তিনি অর্থাৎ মেসি কাণ্ডের উদ্যোক্তা বা মেসির এই যে গোটা ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তকে বলির পাঠা করা হয়েছে, তিনি নিজেই এই কথা অভিযোগ করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবার মেসি কাণ্ডে কিন্তু একটা বড় অ্যাকশন নিতে চলেছে শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি মেসি কাণ্ডে এই নিশীথ প্রামাণিক অর্থাৎ স্পোর্টস মিনিস্টার তিনিও একটা বড় অ্যাকশন নিতে চলেছেন, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। ঠিক সেই আবহে এইবার একটা এফআইআর করলেন শতদ্রু দত্ত, যেটা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং এই এফআইআর এর পর কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে অ্যাকশন নিতে বা পুলিশের বিরুদ্ধে বা পুলিশের তরফ থেকে অ্যাকশন নিতে কোনো বাধা রইল না। এবং অন্যদিক থেকে এক্স আইপিএস অর্থাৎ রাজীব কুমারের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে রাজীব কুমারের বিরুদ্ধে কি অ্যাকশন পুলিশ নেয় সেটা কিন্তু এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।